কুত্তারে দৌড়াই লাভ নাই ভাই কুত্তা থাক এক বেটার ওয়াজ বলি হা ভাই তো আমার ওয়াজের মধ্যে কুত্তা আইসে অসুবিধা কি কোনো অসুবিধা আছে? সাপ থেকে তো কুত্তা পালা, সাপে তো মানুষের একবারে কামড় দেয় সে খতম করে দেয়, কুত্তা এখন এবার কামড় দেয় না। এবার কিছু ওয়াজ শুনে হেদা হইতো মা ঠিক না বেঠে? এখন আপনার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি 14 হাত লম্বা না, কিন্তু আপনার শরীরটা ঢেকে জায়গা, কিন্তু মহিলা 14 হাত লম্বা শাড়িটা পরছে, শাড়িটা পরনের পর ফেট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলা মুখ মাথা ঢাকতেই পারে না, কয় না আছে কিনা আছে না, এটা কাপড় বিন্দা উলঙ্গ। এরপরে রসুলে কন আরো রয়েছে বেটির গড় মমিলাতুন মাইলা, বেটি কাপড়টা এমন ভাবে গুছাই গাছাই তো ফিনবই, এরপরে আবার এই ঠুটের মধ্যেও লাগাইব, গালের মধ্যেও লাগাইব, কপালের মধ্যেও একটা নকটা দিব, কয় না আছে কিনা আছে না? আমরা ছোট সময় মক্তব্য পড়ছি, আপনারা পড়ছেন না? সবাই মক্তব্য স্কুলেও যাইতাম আর মক্তব্য পড়তাম। যে মক্তব্য গেলে হুজুরে আমরা আলিফ বা মুখস্থ করাইতাম, খালি মুখস্থ করলে তো না টারও করা লাগবো, যে টার করে বললে কি জফাইতা লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা পড়ছেন না আপনারা? লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা। আর এখন এটার সাথে আরো মিলাইতে হইবা, লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা, ঠুট ফালির গাল ফালিশ কফালো 1 নক্তা। ও ভাইরা, কপালের মধ্যে নকটা দেওয়া এটা বিজাতির আলামত, বিধর্মীদের নিজস্ব, এটা এরা ধর্মীয় ব্যাপার, এদের সম্বন্ধে আমরা কোনো কিছু বলবো না, এদের ধর্ম নিয়ে আমরা কোনো কিছু বলবো না। তুমি মুসলমান হইয়া বিজাতির নমুনা ধরলাই কেন? যে যার নমুনা ধরব কিয়ামত তার সাথে হইব। যেই ব্যক্তি কপালের মধ্যে নকটা লাগাইব, যেই ধর্মের মানুষে কপালের মধ্যে নকটা দেয়, এদের সাথে তাদের হাসর হইব। এই জন্য ভাইরা আমার মা বোন, আপনারা মেহরবানি করে হেফাজত করুন। আল্লাহ রসুলে কন, এ আমার উম্মতের দল, সৈন্য রাখো 2 দল মানুষ জাহান্নামী। কয়দা? কোন জাতের 2 দল? মুসলমানের মধ্যে 2 দল, বেঈমানের মধ্যে কোনো দল নাই, সব জাহান্নামী। বেঈমান সব জাহান্নামী, মুসলমানদের মধ্যে 2টা দল আছে, এই 2টা দল জাহান্নামী। এক দল বেদান্তের মধ্যে, আরেক দল বিচ্ছেদের মধ্যে। কেটা কেটা ভালো করে শুনুন। 1 নম্বরের দল বেদান্ত, একটা দল আছে বেদান্তের মধ্যে, নবীজি কোন এরা জাহান্নামী। তবে এই 2টা দল আমি নবী দুনিয়ার থাকা অবস্থায় এদের জন্ম হইছে না, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে এরা জন্ম হইব। 1 নম্বরের দল হইল পুরুষের দল, যেই পুরুষের হাতের মধ্যে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবো, অস্ত্র থাকবো, আর এই অস্ত্র দিয়া সেরা মানুষের কাছে লুটপাট করব। কোন এমন একটা দল আছে কিনা? নাই। হ্যাঁ কি বলকে আমি জিজ্ঞাসা করি, এই যে দলটা, এই দলটা কি আমরা বাংলাদেশও আসেনি? থাকলেও আজমিরে নাই। এরা কেডা? ডাকাত মচ্ছর না দি আপনারা, এরা তো নাই। আছে এই তো কয়দিন আগে আঞ্জনেরই কেন কয়দিন আগে এমনি জিংড়ি কেন ধরছে? জিংড়ি তো আপনারা রোগ বাইনা সুগার আজমির মিললে তো আছে না? না আরে কয়না আছে কিনা? না খালি আপনারা ধরে এমন না, আমরার মুরব্বীরা যে সময় ওয়াজ করতা, এই সময় মুরব্বী হুজুরারে দেখাইতে ধরতো না, দেখলে কইতো সালাম আলাইকুম হুজুর জান গা, আমরা লেগে একটু দোয়া করেন, আমরাও বিপদ আছি। এরা বিপদ আছে মানে ধরে নেতে ডান্ডাই ভয় লাগে, হুজুরে জান গিয়া। আর এখন যারা ওয়াইল এরা যদি হয় ভাইতে কয় যে আল্লাহ যে মিলাইছে, আরে টেহা পাইব কি আর কম লাগে? 3 খান থেকে বলি, 5 খান থেকে নেয়। ভাই আল্লাহ যে বিনাইছে সুবর্ণ সুযোগ, আমারে 3 বার ধরছে। আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ কইতে কয় আলহামদুলিল্লাহ, আমারে 3 বার ধরছে। 3 বারের মধ্যে 1 বার দিছে আর 2 বার ছাইড়া দিছে। 2 বার কিতা মনে করছে আল্লাহ জানে।
কোম্পানিগঞ্জ থেকে আইবার সময় আমি মনে হয় শহর থেকে 5-7 কিলোমিটার দূর গেছি। আল্লাহ গিয়ে দেখি গাড়ি এক জায়গার মধ্যে আটক। আমি আর বুঝতাম পারছি না এখানে কি। আমার গাড়িটা খালি গেছে, যাওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ আমার সামনে দিয়ে গাড়িটার সামনে দিয়ে দৌড় দিয়ে একটা লম্বা অস্ত্র লইয়া আইবা অস্ত্রটা উঠাইয়া গাড়ির সামনে দাঁড়াই গেছে। গাড়িটা তো ব্রেক করে দিছে, আর আমি তো বাম দিকে দিয়ে বসা, গ্লাস লাগাই, শীতের মৌসুম, লম্বা চকচকা চিকচিকি করতেছে রামদা একটা, হায় হা সাদা ধবধবা। আমি বাম দিকে দেয়া আমার কাছে দেয় এসে ভাই আমার ভাই চায় আর দেখায়। আমিও হের দিকে চাইয়ে রয়েছি, করে চাইছি, হেও আমার দিকে চাইয়ে রয়েছে। আমারে কয়না দরজা খোল, আমিও দরজা খুলি না, গ্লাসটা নামাই দো, তোমার তো পারবো, দেখতে পারবো। কোনো কথা বলতেছে না। আর দেখি 15-20টা গাড়ি এটার থেকে লইতাছে, এটার থেকে লইতাছে। সময়টা কোনটা জানেননি? ফজরের নামাজের সময়। ফজরের নামাজ পড়া আজান হয়ে গেছে কি ওই সময় আমি আইতাছি। সবের কাছ থেকে লইছে, লইয়া এরপরে আমার কথা কয় না, কিতাব বুঝছে আল্লাহ জানে। আপনারা তো কিছু দোয়া করেন না নি, আমি তো পাচ্ছি আমার বুজুর্গি না, তো এটা তো আপনার দোয়ার বুজুর্গি। আপনারা যে দোয়া করুন আলিম ওলামার লাগিয়ে, যারা ওয়াজ নসিহত করে বনে জঙ্গলে কত জায়গায় চলাফেরা করিয়া এক জায়গা থেকে আরেক জায়গা যেমন লাগতেছে, এখানের মধ্যে কত সমস্যা আছে। এই কারণে আপনারা দোয়া করুন। যারা দোয়া করুন আপনাদের দোয়ার বদৌলতে আমাদেরকে হেফাজত করে আল্লাহ। মা ঠিক না বেঠে? যখন নাকি লুট শেষ হয়ে গেছে গিয়ে হেরার, আমার এরপরে কয় দেবা এবার টান দে। আমি কয় আর টান দে, মাতিস না। ইয়া আল্লাহ, চাই দেখি হ্যাঁ ভাড়াটা মাইল ওই গাড়িটা 100 তুলে বসে। আমি কন্ট্রোল করে যা, দেখবে সেবার অসুবিধা পড়বে। সে কি জানো ফানি আছে আল্লাহ, 25 মাইল দূরে গেছে দেখা রয়েছে। এক টানে 25 মাইলের ইদার আর আটকেছে না। আসেনি নাই দলটা? আরে বলেন আছে কিনা দলটা? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একটা দল, আর একটা দল হইল মহিলাদের দল। এই মহিলাদের দলের কথাটা রসুলে কইতে গিয়ে লম্বা করে কইছেন। আল্লাহ নবী কন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। আল্লাহ রসুলে কন আখিরি জমানার মধ্যে একদল মহিলা আইব, এরা জাহান্নামী। এরা কারা? এরা হইল ওই সমস্ত মহিলারা যারা কাপড় চোপড় পরিধান করছে ঠিক, তারপরে উলঙ্গ। কাপড় চোপড় পরিধান করে উলঙ্গ কেমনে? কাপড় চোপড় পরিধান করে উলঙ্গ কেমনে? এটা তো ব্যাখ্যা দিচ্ছেন মুহাদ্দিসিনে কেরামে। কাপড় এমন ফাতলা কাপড় ফিনছে, যেই ফাতলা কাপড়ের নিচে দিয়ে শরীরের চামড়া দেখা যায়। মা আছেনি না নাই? পাখি জামা, কিরণ মালা, আরে বাবার বাবা ফাঁস লাগে পর্যন্ত বেটেন মরছে। কয়েন মরছে কিনা? মরছে না। এটা কাপড় ফিনছে তো কথা। এর বড় এরা উলঙ্গ, এর গায়ের সচা রংটা দেখা যায়, এরা কাপড় ফিন্দে উলঙ্গ। এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, কাপড় ফাতলা না, ফুর কাপড় হয়, কিন্তু কাপড়টা এমন ভাবে বানাইছে টাইট ফিট করিয়া তার শরীরটা, তার শরীরের চিত্রটা পুরুষের সামনে প্রকাশ পাইয়া দেয়। এই মহিলাটা কাপড় ভিন্দে উলঙ্গ। কয়েন আছে কিনা টাইট ফিট? বুরকাটা পর্যন্ত এমন ভাবে টাইট ফিট করে বানায়, বোঝা যায় বুরকাটা ফাইটা দেবো গিয়া, এটা কাপড় ভিন্দে উলঙ্গ। তবে বুরকাটা আচ্ছা লাগাও, এরপরে তো ল্যাংটা থেকে ল্যাংটিওয়ালা মাথুর না দে আপনারা। এরপরে আরেক ব্যাখ্যা দিছেন, আরেকটা ব্যাখ্যা দিছেন কি, কাপড় ফাতলা না, কাপড় ফুরোই, টাইট না, ঢিলাঢাল ওই 14 হাত লম্বা শাড়িটা পরছে। 14 হাত লম্বা। আপনার গায়ের মধ্যে কোনো পাঞ্জাবি 14 হাত লম্বা না, কিন্তু আপনার শরীরটা ঢেকে জায়গা, কিন্তু মহিলা 14 হাত লম্বা শাড়িটা পরছে। শাড়িটা পরনের পর ফেট দেখা যায় 3 ইঞ্চি, ফিট দেখা যায় 6 ইঞ্চি, গলা মুখ মাথা ঢাকতেই পারে না। কয়না আছে কিনা? আছে না। এটা কাপড় বিন্দা উলঙ্গ। এরপরে রসুলে কন আরো রয়েছে বেটির গড়, মমিলাতুন মাইলা, বেটি কাপড়টা এমন ভাবে গুছাই গাছাই তো ফিনবই। এরপরে আবার এই ঠুটের মধ্যে লাগাইব, গালের মধ্যে লাগাইব, কপালের মধ্যে একটা নকটা দিব। কয়না আছে কিনা? আছে না। আমরা ছোট সময় মক্তব্য পড়ছি, আপনারা পড়ছেন না? সবাই মক্তব্য স্কুলেও যাইতাম আর মক্তব্য পড়তাম। যে মক্তব্য গেলে হুজুরে আমরা আলিফ বা মুখস্থ করাইতাম। খালি মুখস্থ করলে তো না, টারও করা লাগবো। যে টার করে বললে কি জবাইতা লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা পড়ছেন না আপনারা? লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা। আর এখন এটার সাথে আরো মিলাইতে হইবা, লাম খালি মিম খালি নুনের রূপে 1 নক্তা, ঠুট ফালির গাল ফালিশ কফালো 1 নক্তা। ও ভাইরা,
কপালের মধ্যে নকশা দেওয়া এটা বিজাতির আলামত, বিধর্মীদের নিজস্বান। এরা ধর্মীয় ব্যবহার, এদের সম্বন্ধে আমরা কোনো কিছু বলবো না, এদের ধর্ম নিয়ে আমরা কোনো কিছু বলবো না। তুমি মুসলমান হইয়া বিজাতির নমুনা দল্লাই কেন? যে যার নমুনা ধরব কিয়ামত তার সাথে হইব। যেই ব্যক্তি কপালের মধ্যে নকশা লাগাইব, যেই ধর্মের মানুষে কপালের মধ্যে নকশা দেয়, এদের সাথে তাদের হাসর হইব। এই জন্য ভাইরা আমার মা বোন, আপনারা মেহরবানি করে হেফাজত করুন। এরপরে নবীজি কোন আরো রয়েছে, মুমিলাতুন মাইলা রুসুহুন্না কাসলিমাতিল বুখতিল মাইলা। নবীজি কোন আখির জমানার বেপরদা মহিলার অবস্থা রইল, তারা চুল দিয়ে আছে না, এই চুলের যে একটা কুহা বানায়, এই কুহাটা বানাইতে গিয়ে সেরিয়া নিজের চুল যদি লম্বা হয় সে তো আর কথাই নাই, আর যদি বাড়তি হয় বাজারে কৃত্রিম চুল কিনতে হওয়া যায়, এটা আন্না সেরে চুলের কুহাটা এত বিরাট বড় করে সেরে বানায়, এত বিরাট বড় করে বানায়, দেখতে যেমন দেখা যায় উটের গছ, দেখার গছ। আল্লাহ রাসূল কোন ওই সমস্ত মহিলারা লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা বেহেশতে যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, বেহেশতের ঘ্রাণও পাইবে না, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল কোন বেহেশতের ঘ্রাণটা 500 বছর রাস্তা দূরে থেকে বেহেশতের ঘ্রাণ দেখবো, কিন্তু ওই জাতীয় মহিলারা, বেপরদা মহিলা যারা, এরা 500 বছরের রাস্তা বেহেশতের গেটও থাকলেও হইব না। এখন কইন আপনারা বেপরদা মহিলাদের ঠিকানা, আমি প্রথম নম্বর কইলাম এবং মহিলারা জাহান্নামে যাইব, কথাটা ঠিক না বেঠিক? আরো ধরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ তুমি আমাদেরকে মা বোনদেরকে কথাগুলো বুঝবার আর আমল করার তৌফিক দান করো। 6 কারণে পর্দা, এক কারণ কইছি, আর এরপরে এরার ফরমাইশ আছে আরেকটা। 6 কারণ কইবার কথা আছে, 6 কারণের মধ্যে মাত্র 1 কারণ কইলাম, আরো মজার 5টা কারণ রয়ে গেছে, এটা তো আলোচনা করতে পারবো না। এরার পক্ষ থেকে নির্দেশ আইছে, এখন আমরা তো ওয়াজ যারা করি, এরা কর্তৃপক্ষের নির্দেশ শুনার লাগে না, যাওন যায় না। এই কারণে আপনার কাছে ওনাদের পক্ষ থেকে, এখানে মনে একটা মসজিদ আছে নাকি? মসজিদ নাই কাছে নাকি? এইখানে মাশাআল্লাহ মসজিদের দরকার আছে। রমজান মাস আইছে, একদিন পরে হয়তো একদিন পরে বা 2 দিন পরে মসজিদের যত দরকার আছে এগুলা তো রমজানের আগে ব্যবস্থা করানোর দরকার আছে কিনা? নাই। তাহলে এগুলা পুরা করতে হইলে কি করণ লাগবে? কিছু পয়সার দরকার হবে, করবো কিনা করবো না? এখন এই মসজিদে ইমাম সাহেবের বেতন দেওয়ান, মুয়াজ্জিন সাহেবের বেতন দেওয়ান, কারেন্টের বিল দেওয়ান, পানির বিল দেওয়ান, এই সবগুলা কইরে সেরিয়া আরো কত কিছু আছে, এইগুলা সব পুরা করতে অনেক টাকার দরকার। ভাইয়ের আমার দোয়া করবার আগে একটু অল্প সময়ের ভিতরে মেহরবানি করে মসজিদের এই খেদমতটা করে এলেন আপনারা। আওয়াজ তো যা করবার করছি, আরো অনেক কিছু কইবার আছিল, এটা কইয়া তো আর পারছি না। শেষ এই পর্যন্ত 1 কারণ কইলাম, বাকিটা রয়ে গেল। তা বেজার হইছেন আপনারা আমার ওয়াজে শুনিয়া? আরে কন্যা বেজার হইছেন? বেজার হইলে আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর আপনারা কেন এই জাতের ওয়াজ করতাম না? বেজার হয়ে গেলে এই জাতের ওয়াজ করবো? বেজার না কয়েন পর্দা মতে চালাইবানি বউরে। ও ভাই গল শুনে রাখন, পর্দা করছে বেটি, এই বেটি পর্দা করো নাসিল করছে না, এই বেটি শুধু জাহান্নামে যাইব এমন না। একটা বেটি বেপর্দা হইলে এই বেটির কারণে আরো কিছু মানুষ জাহান্নামে যাইব। 1 নম্বর বেটিরাও জাহান্নামে যাইব, 2 নম্বর বেটির বাবা জাহান্নামে যাইব। কেন পর্দা শিখাইলা না, পর্দা মতে চালাইলা না? 2 নম্বর 3 নম্বর বেটির জামাই জাহান্নামে যাইব, কেন পর্দা মতে চালাইলা না? এর ফলে যেই সমস্ত লোকরা দেখা দিয়ে বেটি বেপর্দা চলাফেরা করে যাইব, এই লোকরা যে বেটিরে চাইছে দেখছে, এরাও যাইব জাহান্নামে। একজন যাইব না অনেকজন? অনেকজন। কাজেই ভাইরা আমার, এই কারণে নবীজি দোয়া করতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। মহিলাদের ফিতনাত থেকে আল্লাহ আমি ফানা চাই, তুমি ফানা দাও। ও ভাইরা আমার, মেহেরবানি করে এখন এই পর্যন্ত আলোচনা করছি, দয়া করে আপনারা 1000 2000 3000 4000 কুত্তারে দৌড়াই লাভ নাই ভাইব। কুত্তা তাও এক বেটার ওয়াজ বলে, হ্যাঁ ভাই তো আমার ওয়াজের মধ্যে কুত্তা আইছে, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে? সাপ থেকে তো কুত্তা পালা, সাপে তো মানুষের একবারে কামড় দেয়, সে খতম করে দেয়। কুত্তা এখনই বা কামড়া দেয় না। এবার কিছু ওয়াজ শুনে হেদায় তো
মা ঠিক না বেঠে? এখন ভাইয়ের আমার অল্প সময়ের ভিতরে অল্প সময়ের দোয়াটা করে নেবো। দোয়া করে যাবেন না? মাতেন না? দোয়া করে যাবেন না? তাইলে আপনারা মেহরবানি করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কোন ভাই আর কি আছেন? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। দোয়া হয়ে যাবে গিয়া, দোয়া হয়ে যাবে গিয়া, তাড়াতাড়ি কোন কোন ভাই তাড়াতাড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বাইরে অনেক মানুষ অসুখ আছে, বিমারি, হাসপাতালে ক্লিনিকে তো অভাবই নাই। বাড়ি ঘরের মধ্যে অনেক মানুষ অসুস্থ। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন এদেরকে সুস্থ করে দেয়। দেশে বিদেশে অনেক মানুষ বিপদে পড়ে রয়েছে, বিভিন্ন ধরনের মুসিবতে আছে। আমরা ওনাদের জন্য দোয়া করি, কামাই রুজির মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ বরকত দান করে, দেশে বিদেশে সবাইকে যেন আল্লাহ বরকত দান করে। আরো অনেকের অনেক হাজত আছে, অনেক হাজত আছে, এই হাজত পুরা হইবার লেগে আমরা দোয়া করি। মহিলারা অনেক বিভিন্ন সমস্যার মধ্যে আছে, স্বামীর ঘরে গ্যাসের সমস্যা, স্বামীর মারপিট করে এই করে আগর বাগর কত। আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করতো। অনেক মহিলারাও আছে স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করে, আল্লাহ এদেরকে হেফাজত করো। অনেক মানুষ আছে এর ছেলে মেয়েরা নাফরমানি করে, এই ছেলে মেয়েরা আল্লাহ যেন হেদায়েত করে। আমরা প্রত্যেকেই দোয়া করি, রমজান মাস আইতেছে, এই রমজান মাসে রোজা রাখিয়া ইবাদত বন্দেগী করিয়া আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন।